Ciao a tutti! তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই কৃষিকাজের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সে। আজকে আমরা দেখব হচ্ছে এর পর্ব 4। এখানে আমরা শিখব হচ্ছে আবহাওয়া রিলেটেড কিছু শব্দের অর্থ ও কৃষি সম্পর্কিত আরো কিছু আমরা শব্দ ও বাক্য শিখব এবং সুন্দরভাবে কাজ শেষ করে বসের থেকে বিদায় নেওয়াটা শিখব। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম শব্দটাই হচ্ছে ইনিৎসিও। ইনিৎসিও ইনিৎসিও কাজ শুরু করাকে বলা হয় ইনিৎসিও। এরপরে ফিনে 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 কথার অর্থ হচ্ছে কাজ শেষ করা। এরপরে সোলে 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 কথার অর্থ হচ্ছে সূর্য। এরপরে আমরা দেখবো হচ্ছে গরম। দেখো, প্রচন্ড রোদে আমাদের কি হয়? গরম লাগে। তাহলে গরমকে বলা হয় হচ্ছে কালদো 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 কথার অর্থ হচ্ছে গরম। এরপরে অত্যন্ত রোদের ভেতরে বচ বলতে পারে কি? ওজ্জি ফা মলতো কালদো। কালদো মানে গরম। ওজ্জি ফা মলতো কালদো মানে আজ খুব গরম। তোমার বস যদি বলে ওজ্জি ফা মলতো কালদো, তখন বুঝতে হবে কি তোমার বস বলতেছে যে আজকে কি অনেক গরম পড়তেছে। এরপরে ক্লান্তকে কি বলা হয়? এস্তানকো 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 ইস্তানকো মানে হচ্ছে ক্লান্ত। এরপরে তুমি ক্লান্ত, এই কথাটা তুমি কিভাবে বলবা? সোনো এস্তানকো মানে আমি ক্লান্ত। সোনো এস্তানকো সোনো এস্তানকো আমি ক্লান্ত। এরপরে হচ্ছে বিরতি। দেখো, কাজ শেষ করে একটা বিরতি নিছে, তাহলে বিরতিকে বলা হয় পাউজা 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 মানে হচ্ছে বিরতি। তাহলে বচ বলবে ফাচ্চামো উনা পাউজা ফাচ্চামো উনা পাউজা ফাচ্চামো উনা পাউজা চলো একটা বিরতি নেই। তোমার বস যদি বলে যে ফাচ্চামো উনা পাউজা, তখন তোমার বুঝতে হবে কি তোমার বস একটা বিরতি নেওয়ার কথা বলতেছে। এরপরে হচ্ছে আমরা দেখলাম গরম, এখন দেখবো হচ্ছে ঠান্ডা। ঠান্ডাকে বলা হয় ফ্রেদ্দো 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 মানে হচ্ছে ঠান্ডা। তাহলে বচ বলতে পারে ওজ্জি ফা মলতো ফ্রেদ্দো ওজ্জি ফা মলতো ফ্রেদ্দো ওজ্জি ফা মলতো ফ্রেদ্দো আজকে খুব ঠান্ডা। তোমার বস তোমাকে বলতেছে ওজ্জি ফা মলতো ফ্রেদ্দো আজ খুব ঠান্ডা। এরপরে বৃষ্টি। বৃষ্টিকে বলা হয় পিয়জ্জা 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 মানে হচ্ছে বৃষ্টি। পিয়জ্জা বৃষ্টি। এরপরে তোমার বস বলতে পারে আগামীকাল বৃষ্টি হবে, সেটা সে কিভাবে বলবে? দো মানি পিওভে দো মানি পিওভে। তোমার বস যদি বলে দো মানি পিওবে, তখন বুঝতে হবে বস বলছে যে আগামীকালকে বৃষ্টি হবে। দো মানি পিওবে আগামীকাল বৃষ্টি হবে। এরপরে হচ্ছে বাতাস। বাতাসকে বলা হয় ভেন্তো 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 মানে হচ্ছে বাতাস। এরপরে দেখো, তুমি মইয়ের কোথায় উঠছো? একেবারে মাথায় উঠছো, তুমি কি বিপদের মধ্যে আছো। তাহলে বিপদকে বলা হয় হচ্ছে পেরিকোলো 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 কথার অর্থ হচ্ছে বিপদ। এরপর তুমি তোমার বসকে উপর থেকে কি বলতে পারো? আইউতামি পের ফাবোরে আইউতামি পের ফাবোরে মানে তুমি তোমার বসকে বলবা কি আমাকে সাহায্য করেন। আইউতামি আমাকে সাহায্য করেন। পের ফাবোরে দয়া করে। আইউতামি পের ফাবোরে আমাকে সাহায্য করেন। এরপরে তোমার বস যদি তোমাকে বলে যে তুমি কাজটা দ্রুত করো, তখন তোমার বসটা কি বলবে? পিউ ভেলোচেমেন্তে পিউ ভেলোচেমেন্তে পিউ ভেলোচেমেন্তে তুমি আরো কাজটা দ্রুত করো। পিউ ভেলোচেমেন্তে আরো একটু তাড়াতাড়ি করো। তো তোমার বস যদি বলে পিউ ভেলোচেমেন্তে, তাহলে তোমার কাজটা কি করতে হবে? একটু দ্রুত করতে হবে। এরপরে তোমার বস যদি বলে পিয়ানো পিয়ানো মানে ধীরে ধীরে করো। পিয়ানো পিয়ানো যদি তোমার বস বলে পিয়ানো পিয়ানো, তখন তুমি কাজটা কি ধীরে ধীরে করবা, তুমি তাড়াহুড়া করবা না। পিয়ানো পিয়ানো মানে হচ্ছে ধীরে ধীরে করো। এরপরে দেখো, তোমার বস তোমাকে ডাকতেছে, তাহলে তোমার বস তোমাকে কিভাবে ডাকবে? ভিয়েনি কুই ভিয়েনি কুই ভিয়েনি কুই মানে হচ্ছে এখানে আসো। তোমার বস তোমাকে ডাকতেছে কি বলে? ভিয়েনে কুই ভিয়েনি কুই মানে হচ্ছে তুমি এখানে আসো। এরপরে তোমাকে বলবে যে তুমি ওই জায়গায় যাও বা তুমি সেখানে যাও। এটা কিভাবে সে বলবে? ভাইলি ভাইলি সেখানে যাও। ভাইলি ভাই মানে হচ্ছে তুমি যাও, লি সেখানে। ভাইলি সেখানে যাও। এখানে আসো মানে হচ্ছে ভিয়েনে কুই
এখানে আসো, বিয়েনি কুই। যদি বলে সেখানে যাও, ভাইলি। এখানে আসো, ভিয়েনি কুই। সেখানে যাও, ভাইলি। এরপরে হচ্ছে তোমার বস তোমাকে কিছু একটা বলতেছে, তোমাকে বলছে, তুমি মনোযোগ দিয়ে শুনো তার কথা। তাহলে এটা সে কিভাবে বলবে? আসকলতামি বেনে, আসকলতামি বেনে, আসকলতামি বেনে, মানে হচ্ছে আমার কথা ভালো করে শোনো। তোমার বস যদি তোমাকে বলে আসকলতামি বেনে, তখন তোমার কি করতে হবে? তোমার বসকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আসকলতামি বেনে, আমার কথা ভালো করে শুনো। এরপরে তোমাকে এক জায়গায় বসায় রেখা বস কোন একদিকে যাবে, তোমাকে বলবে কি তুমি এখানে অপেক্ষা করো। তুমি এখানে অপেক্ষা করো, এটা সে কিভাবে বলবে? আসপেত্তা কুই, আসপেত্তা কুই, আসপেত্তা কুই, তুমি এখানে অপেক্ষা করো। আসপেত্তা মানে হচ্ছে তুমি অপেক্ষা করো, কুই এখানে, আসপেত্তা কুই, তুমি এখানে অপেক্ষা করো। এরপরে সারাদিন কাজ করার পরে তোমার এখন কাজ শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তুমি তোমার বসকে কাজগুলো বুঝাই দিবা যে বস আমি আজকে এই কাজগুলো করছি। তাহলে তুমি কি বলবা? ও ফিনিতো ইল লাবোরো, ও ফিনিতো ইল লাবোরো, ও ফিনিতো ইল লাবোরো, আমি কাজটা শেষ করছি। ও ফিনিতো ইল লাবোরো, আমি কাজটি শেষ করছি। তখন তোমার বস বলবে কি তুমি আজকে অনেক কাজ করছো, তোমার প্রশংসা করবে যে অত্তিমো লাবোরো, অত্তিমো লাবোরো, অত্তিমো লাবোরো, মানে চমৎকার কাজ, বা তুমি আজকে ভালো কাজ করছো। অত্তিমো লাবোরো, চমৎকার কাজ। যেহেতু তোমার প্রশংসা করছে, তখন তুমি তাকে কি বলবা? ধন্যবাদ জানাবা। ধন্যবাদ কিভাবে জানাইতে হয়? গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ, গ্রাৎসিয়ে। বসও খুশি, তুমিও খুশি। তো কেউ যদি তোমাকে প্রশংসা করে, তখন তাকে কি বলতে হয়? গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে। তখন তুমি তোমার বসকে বলবা যে গ্রাৎসিয়ে। এরপরে তোমার বস তোমাকে বলবে আজকে কাজ শেষ করো, আজকে অনেক কাজ করছো, আজকে কাজ শেষ করো, সন্ধ্যা হয়ে গেছে। কিভাবে বলবে? ফিনিশে ইল লাবোরো oggi, finisci il lavoro oggi, finisci il lavoro oggi, আজকে কাজ শেষ করো। তোমার বস যদি তোমাকে বলে ফিনিশি ইল লাবোরো oggi, তখন তুমি বুঝে নিবা তোমার বস তোমাকে আজকে কাজ শেষ করতে বলছে। এরপরে বস কি বলবে? রিকমিncia domani, রিকমিncia domani, রিকমিncia domani মানে আগামীকালকে আবার শুরু করো। আজকে তো কাজটা শেষ করলা, তুমি আগামীকালকে কাজটা আবার শুরু করো। রিকমিncia মানে হচ্ছে আবার শুরু করো, domani আগামীকালকে, রিকমিncia domani আগামীকালকে আবার শুরু করো। অথবা বস এটাও বলতে পারে যে আগামীকাল কয়টায় শুরু করতে হবে, সেটাও সাথে যুক্ত করে বলতে পারে যে রিকমিncia domani আগামীকালকে আবার শুরু করো, mattina alle sette, mattina alle sette, mattina alle sette মানে হচ্ছে সকাল 7টার সময়। রিকমিncia domani mattina alle sette, mattina মানে হচ্ছে সকাল, alle sette মানে হচ্ছে 7টায়। রিকমিncia domani mattina alle sette, আগামীকাল সকাল 7টায় আবার শুরু করো। এরপরে বিদায় নেওয়ার সময় বস কি বলবে? বুওনা সেরাতা, বুওনা সেরাতা, বুওনা সেরাতা মানে হচ্ছে তোমার সন্ধ্যা শুভ হোক। বুওনা সেরাতা, তোমার সন্ধ্যা শুভ হোক। তোমার বস তোমাকে বিদায় নেওয়ার সময় বলছে যে বুওনা সেরাতা, তোমার সন্ধ্যাটা শুভ হোক। তখন তুমি কি বলবা? আপনার সন্ধ্যাও শুভ হোক। এটা তুমি কিভাবে বলবা? বুওনা সেরাতা আনকে আলেই, আপনার সন্ধ্যাও শুভ হোক। বুওনা সেরাতা সন্ধ্যা শুভ হোক, আনকে আলেই আপনারও। বুওনা সেরাতা আনকে আলেই, আপনার সন্ধ্যাও শুভ হোক। এই বাক্যটা বলে তুমি বসের থেকে বিদায় নেবা যে বুওনা সেরাতা আনকে আলেই, আপনার সন্ধ্যাও শুভ হোক। অথবা তুমি এটাও বলতে পারো যে আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি, আর্রিভেদেরচি মানে হচ্ছে বিদায়, আর্রিভেদেরচি বিদায়। তাহলে আমাদের আজকের পর্বটা এখানেই সমাপ্ত। তো তোমার কাজ হচ্ছে এই বাক্যগুলো কয়েকবার পড়া, যাতে তুমি বুঝতে পারো যে কোন বাক্যটা বললে কি করতে হবে তোমাকে। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী পর্ব, আমরা প্রথম 4টা পর্বে হচ্ছে কৃষিকাজের বেসিকটা শিখলাম, আমাদের যে যে বেসিকগুলো দরকার হবে। এরপরে পর্ব 5-এর মধ্যে আমরা শিখবো হচ্ছে আপেল বাগানে কাজের জন্য ভাষা A to Z। আমাদের আপেল বাগানে কাজের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল ভাষাগুলো আমাদের জানা দরকার বা বোঝা দরকার, সেটা আমরা আলোচনা করব পর্ব 5-এর মধ্যে, যেখানে বস ও তোমার কথোপকথন
কথোপকথন থাকবে, যেখানে বচ একটা বাক্য বলবে, এর রিপ্লাই হিসাবে তুমি কি বলতে পারো সেটা থাকবে, আবার বচ বলবে, আবার তুমি বলবা। এভাবে আমরা কথোপকথন আকারে দেখব। তাহলে পর্ব 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমরা এখানে শেষ করতেছি। চাও চাও।